নবী ও নবী দাউদ রে, আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই, আমি হক বিচার চাই নবী গো। ডেকে বলি মা গো, ও মা বুড়ি মা, আমি আপনাকে বলবো মানে এ বাতাস আল্লাহর কথায় চলে, আমি কেমন করে আমি আপনার বিচার করে দেব ও নবী গো। আল্লাহ আপনার অনেক সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে নেতা বানিয়েছে, আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু। করে কাঁপনি আমার সঠিক বিচার করে দিন। নবী দাউদ দেখে বলছে বুড়ি মা একটু কানি দাঁড়ান, বুড়ি মা আমি আপনাকে বলি আমি একটু বেশি করে আটা দিচ্ছি মা, আটা নিয়ে বাড়ি যান, বাড়ি যান। বুড়িমা উড়িয়ে গেছে হয়তো 200 আটা, দেশে 5 কেজি। বুড়িমা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আচ্ছা আপনারা খুশি না বেজার? আচ্ছা থাক, আল্লাহ মনোযোগ করবি। বন্ধ করবো না ছাড়বো? আরে কথা বলছেন না কেন? আর একটু বলবো, আর একটু জোরে বলেন বলবো। বাড়ি যাবেন না? না বলেছেন বলো। আমি যতক্ষণ না ছাড়বো এইবার যদি যান ওটা খেলাপকারী হবে। এইবার মাথা রেখে দেন। কেন বাপ? আমি জানি, আমি বলো এটা জানি যে বাংলাদেশে যদি 11টা বাজে 16টার 12টা বেজে যায়। কিছু কিছু জায়গা আছে উরি আল্লাহ, 2-4টা লোক মনে মনে খালি বলতেছে বাড়ি যাক পারলি বাসি, বাড়ি যাক পারলি বাসি। যাও যাও, এই রাতটা তোমার জীবনে আর কোনোদিন তুমি পাবে না, এটা মাথায় রেখে দিও। এই কমিটির ভাইরা আল্লাহর কসম করে বলছি এদের চটি হয়ে গেছে এই মাহফিলটা করতে যেয়ে। কেন? আপনাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণের জন্য। আর আজকে যদি আমি মনে করি এই মাহফিল আর কি, বক্তারা বক্তৃতা বক 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 করে আমারও শোনার দরকার নেই, আমি বাড়ি যাই। যাও যাও, কিয়ামতের দিন বুঝতে পারবেন সেই দিন। আব্বা জান আমি পড়ে যাচ্ছি কাপুরে, আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দেবো, আল্লাহ বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার সঙ্গে চিটিংবাজি করবা না, আমার সঙ্গে ধড়িবাজি করবা না, আমার সঙ্গে কুফরি করবা না। ওরে আপুরা ও যুবকেরা, আল্লাহর সঙ্গে যারা কুফরি করেছে আল্লাহ তাদের চুবিয়ে চুবিয়ে মেরেছে। এক পাপ জোরে বলেন ঠিক কিনা? মারিনি? আবু জেহেল আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে চুবিয়ে মেরেছে। নমরুদ আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, মশা দিয়ে খাবিয়েছে। কারণ আল্লাহর সঙ্গে দুশ্মনী করে মাটিতে তাকে গেড়ে দিয়েছে, পুঁতে দিয়েছে। ঠিক না? এই জন্য বলছি বেশি বাড়াবাড়ি বলো ভালো না। 2-4টা লোক দেখবেন একটু টাকা হলি হাঁটার কায়দা আলাদা। ওরে বাবা এরকম যাচ্ছে দুলিয়ে দুলিয়ে, তার মানে কি আমার টাকার গরম, আমার টাকা রয়েছে তোর কি? দেখলেন গরিব মানুষ ভেলা লাগা ডাকে এমন কায়দায়, ঠিক আছে ক টাকার গরম হয়েছে বাপ? কত হয়েছে? একটা ফোঁড়ার টাকা হয়েছে তো, একটা ফোঁড়ার টাকা করতে পেরেছ? এমন একটা ফোঁড়া আল্লাহ দিয়েছে ইন্ডিয়া চেন্নাই গিয়ে হুঁশ পাচ্ছে না, বলতে হুজুর সব বিক্রি করলে কিচ্ছু নেই। এখনো ভালো হও বাপ, ভালো হও। আব্বা জান অহংকার দেখাবেন না, তাকওয়ারি বড়াই দেখাবেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, ডেকে বলছি নবী গো আপনি আবার বিচার সঠিক করে দিন। ও বুড়িমা বুড়িমা এই না কাটালি না বুড়িমা, এইবার দেরি না করে
আর কি করলেন আব্বু রে? অনেক টাকাটা পেয়ে গেছে বুড়িমা, এর গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছে। আপনার বাড়ির দিকে যেই যাবে, আপনার রাজ দরবারের লাশ গেটে যেই গেছে, আব্বু সুন্দর চেহারার একটা ছেলে ডেকে বলছেন, ও বুড়িমা একটুখানি আপনি দাঁড়ান, ও বুড়িমা একটুখানি দাঁড়ান। বুড়িমা দাঁড়িয়ে গেছেন, ডেকে বলছি, বুড়িমা আপনার আজকে আপনি গেলেন খালি খাটে। ও বুড়িমা আপনি গেলেন খালি, আর এখন দেখছি আপনার কাছে অনেক কাটা। ও বুড়িমা আপনি কি ফকির? আচ্ছা বলুন, যে লোকটা ফকির হয় না তারে যদি কেউ ফকির বলে, ও কি আনন্দ হয়ে ওর মুখী মুখী সুমো খাবে নাকি? যে ভালো কথা বলেছিস ভাই, তোর মতো লোক আর নিয়ে এদিকে আমাকে বাড়ি আয়, খাটে বসাই একটু দেই কি? হ্যাঁ, যে লোকটা ফকির না, ওকে ফকির বললে একদম লাভ পেরো, আমি ফকির দিয়ে তাড়া করবে, হাতের দ্বারে যা থাকবে তাই দিয়ে তাড়া করবে। বুড়িমা বলতেস, বাপ মুখ সামলে কথা বল, আমি ফকির না। কেন? বলছে আমি রাজ দরবারে এসেছি, নবীর কাছে এসে একটা বিচার দিয়েছি, করতে পারিনি, আমার আটা দিয়ে বাড়ি পাঠাচ্ছে। আমার কি সুন্দর চেহারা ছেলেটা বলতো, আম্মু 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 আপনার এছাড়া বেশি আটা হোক আপনি চান না? যা আছে এখন ও ছাড়া ডবল হোক চান? তো বলতে চাই। বলতে ওখানে যে বলুন, নবী দাউদ আলাইহিস সালামের দরবারে যে বলুন, আমার আটার দরকার নেই, আমার সঠিক বিচার চাই, বলে আটাটা ফেল দেন। বুড়িমা বলতে, বাহ এ তো ভালো আটা বাড়ানো কায়দা জানে। বুড়িমা গুটি গুটি পাই, বুড়িমা এইবার চলে গেছে রাজ দরবারে। রাজ দরবার যে বুড়িমা ডেকে বলে, নবী দাউদ রে, আমি অসহায় বুড়ি বলে আমার বিচার কি সঠিক হবে না? ও নবী দাউদ রে, আমার সঠিক বিচার আমি চাই। বাতাস কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, কার কথায় আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে, আমার বিচারটা সঠিক করতে হবে। এইবার ডেকে বলে, বুড়িমা ওই আটাটা ফেলে দিয়েছে। দেবার পরে ওই নবী দাউদ ডেকে বলে, মা ও বুড়িমা এখন যা আটা দিচ্ছি মা, এর ডবল দিচ্ছি মা, আপনি বিচার ভুলে যান। বুড়িমা বলতে, বাহ ভালো কাজ আছে, মাল বেরিয়ে গেছে। এখন বুড়ি বাসায় ডবল আটা টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটা বলতো, মা মা এছাড়া যদি ডবল হয় লাভ না লস? বুড়ি বলতে, লাভ লাভ মা, তাহলে আবার যান। বুড়িমা বলতে, বাপ আবার যাবো, তোদের লাভ হবে তো, ডবল যান। চলে গেছে। আমি আটার নেব না, আমার সঠিক বিচার চাই নবী গো। আমার বাড়ি ফকির আছে, আমার বাড়ি ফকির কাতরাচ্ছে, আমার ফকির আমার জন্য দোয়া করবে, আপনি সঠিক বিচার করে দিন। আমার ফকির যদি আমার বদদুয়া দিয়ে চলে যায়, আমার অসুবিধা আছে, আমার আজকের সব ধ্বংস হয়ে যাবে। ও তোমাদের দোয়া গায়রা, কোরআন শরীফের 30 পারা সূরাতুদ দুহা 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামাসাইলা ফালা তানহার। আবার আল্লাহ বলে দিলেন, নবী গো আপনার কাছে যদি কোনো সাইল আসে, ওগো নবী আপনার কাছে যদি কোনো চাইল আছে, কোনো চাওনি কান আসে, নবী গো আপনি তাকে ফেরত দেবেন না, আপনি দরদ দেখাবেন, খবরদার ফেরত দেবেন না। কেন বাপ? কখন কোন ফকির বাড়ি আসে তার বলার নেই। কিছু কিছু ফকির আছে, এমন ফকির আছে সত্যিকারের ফকির, হাত দুটো তুলে দেবে, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। একটুখানি বলে দিচ্ছি, দেখেন এই জায়গাটায় রেখে আহা কোন ফকিরের দোয়া কখন কাজে লাগে। কেতাবের ভিতরে এসেছে, বাবা বনি ইসরাইল গোত্রের একটা কোটিপতি লোক, একদম চরমতম কিপ্টে। কিপ্টে বোঝেন?
একটা ইন্ডিয়ান ভাষা বের দিস কিপ্টে, এখানে বলে না বাংলাদেশে এই কিপ্টিমি করবি নে, বলে না এই চামারগিরি করবি নে, বলে না। এখন বাপ সামারের সামার, ওর বাপ সামার, ও সামার জম্মের কিপ্টে, এই দেখেন ভাষা দেশ জম্মের কিপ্টে। এখন বাপ ওই বাড়ি ফকির গেছে, কিন্তু বাড়িওয়ালার বউ আল্লাহওয়ালি। আল্লাহ একবার বলেন, বাস্তবিক দেখবেন বাড়িওয়াল মেয়ে মা বোনির আসে না, চলে গেছে সব আসে না। আখা মা বোনিদের মন অন্তর কিন্তু খুব নরম, একদম বাস্তবিক। এটা কিন্তু হাওয়া দেওয়া কথা বলতেছি না। আপনি দেখবেন পাশ দিয়ে একজন কাঁদতে কাঁদতে যাচ্ছে, এই মেয়েটা ঘরে বসে ওর দিকে ও কাঁদতে, ও কাঁদতে। স্বামী বলতে হারা ও তোর কিচ্ছু হয় না, ওই কোথায় বাড়ি তার ঠিক নেই, ও কাঁদতে তুই কাঁদতিস কেন? তুই বলতো ও কাঁদতে কেন, দেখেছেন ও কাঁদতেছে চোখ দিয়ে পানি। মেয়েদের অন্তর বড় নরম হয়, খুব নরম হয় বাস্তবিক। দেখবেন আমি বলে দিচ্ছি, আপনি শ্বশুর বাড়িতে যদি মনে করেন আপনার স্ত্রীর কাছে একটু প্রেম ভালোবাসা বেশি নেবেন, আমি রসুলের একটা হাদিস শোনাচ্ছি, দেখেন এই পন্থাটা কাজ করবেন। বাড়ি যেয়ে আপনার স্ত্রীর কাছ থেকে বেশি প্রেম ভালোবাসা মহাব্বত যদি একটু বেশি নিতে চান, আপনি শ্বশুর বাড়ি যাবেন, বাড়ি এসে বলবেন ফতেমা ফতেমা ফতেমা, তোর বাপ আর মার মতন ভালো লোক, তোর ভাইদের মতন ভালো লোক মনে হয় গোটা পৃথিবীতে আর দুটো নেই। আরেকবার বলেন এই কথা, একটু বাড়ি এসে খালি বলবেন। পৌষ মাসের কনকনে শীত, সেই পাকা এনে হাওয়া দিচ্ছে, কেন? ওর তো হুঁশ নিয়ে। মেয়েদের বাপ্পার ভালো বললে ওর আর হুঁশ থাকে না। তা পৌষ মাসে কনকনে শীতে হাওয়া দিচ্ছে, তো বলতে হারা ওরম করতিস কেন? বলতে বলতে একটু না, একটু হাওয়া খাও, তুমি আমার সোনা, তুমি ভালো, বিরাট যত্ন। বাস্তবিক বলছি। আর একটা কথা বলে দেই, কথাটা মাঝে মনে রেখে দেবেন। রসুল বলেছেন তুমি যখন বাইরের থেকে বাড়ি আসবা, তুমি তখন তোমার স্ত্রীকে মাঝে মাঝে, কেতাবের ভিতরে এসেছে, মাঝে মাঝে তোমার স্ত্রী এসে পিছন দিক দিয়ে কি সামনের দিক দিয়ে এসে দাঁড়িয়ে একটু মুচকে মুচকে হাসি দেবে, এবং স্ত্রীর হাতটা খুব সুন্দর করে ধরবে, স্ত্রীর একটু টেবই হাত দেবে। যদি তোমার স্ত্রী খুশি হয়ে যায়, সাথে সাথে তোমাদের দুইজনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমরা তার এসব করিনি। আমরা সেই টুনটুনির মার কাছে ফোন দিচ্ছে, বলতে আমার গাটা শুকিয়ে গেছে, বুঝতে পারছেন? বলছে টুনটুনি তুই খনি তুলতুলি, আর আমার গা বাড়ির রোগ শুকিয়ে কিচ্ছু বেয়াদব। তোমার নিজের স্ত্রীকে তুমি সাজাও, তোমার স্ত্রী অন্য স্ত্রীর মতনই দেখাবে। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর নিজের বউ সাজাবে না, পরের বউ সেজে গেলে ওরে বাবারে চোখের পলক দিচ্ছে না, চোখের পলক কথা বলেন। তোমার চোখের খবর, অন্তরের খবর কে রাখে? জোসে দাও কে রাখে? আব্বুরে ও সোনার কায়রা, আপনি একটা মেয়ের দিকে আপনি খারাপ নজরে তাকিয়েছেন, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ কিন্তু জানে। কোরআন শরীফের ৩য় পারা সূরা আলে ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লায়ে জোরে কোন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা শুনে নাও, তুমি রাতের বেলা যা করো, দিনের বেলা যা করো, আমি আল্লাহ সব দেখি আর জানি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে। আচ্ছা আপনার আমার মনের কোণের ভিতরে একটা কুখবর আছে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ। অসুবিধা করছে? একটু অসুবিধা হবে বা কেন বলেন দিন? এই দেখেন এই হাতের পোষায় ব্যথা, এই হাতের পোষায় ব্যথা। এখন ডাক্তার যদি ওই জায়গাটায় টেপে, ও ডাক্তার ভালো হয়? আরে সত্যি কথা বলেন, ভালো হবে? বড় ভাই ভালো হবে? যেখানে ব্যথা ওই জায়গাটাই টিপলে এক কথায় রুগী বলতেছে আপনি পাস করা না ফেল করা, বোঝেন না? ওখানে টিপে মরতেছেন কেন, অন্য জায়গায় টিপতে পারতেছেন না? এখন আমি যে ছেলে আর মেয়েদের বিরুদ্ধে বলছি, কিছু কিছু ছেলে রেখেছে ওর বলো গায়ে টেপা পড়তেছে, সব অজদিদি হয়। আমি একটু মাঝে মাঝে এখন বয়স্ক ওইসব একটু করতেই সব কি
সোনা দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমি পা দুটো দাও ধরে তোমার বলে যাই, তোমার আমার বলে 1 মাইক্রো সেকেন্ডের গ্যারান্টি নেই। ঠিক কার জন্য করছেন? হ্যাঁ, যে মেয়েটার এত ভালোবাসেন, চোখ দুটো বুঝে গেছে, ও আবার অন্য জায়গায় ধরবে, ঠিক না? ও বলবে আমি চিনি নি। তুমি যে ছেলেটার বলেছো ভালোবাসো, ওই ছেলেটা যদি তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য ও মরবে না, ও আবার একটা ধরবে, তোমার ভুলে যাবে। আব্বাজান আমি পড়ে যাচ্ছি, পড়ে রেখে দেবে। এই আমি যে কথায় কথায় আলোচনাটা বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ কত ক্ষমতার মালিক। আখানে এইবার দেরি না করে ওই ফকির বাড়িতে আপনার কি করলেন, ওই কিপ্টে লোকের বাড়িতে চলে গেছে। জীবনে মাগো, ও মা, ও মাকে বাড়িতে আছেন মাগো, একটু জলদি করে বার হন মা, আমি আর দাঁড়াতে পারি না মা, জলদি করে আবার খেতে দিন। বাড়িওয়ালার বউ ডেকে বলে ফকির, আমার দেবার মন চাইলেও ও ফকির আমি দিতে পারবো না। ওরে ফকির, আমার দেবার মন থাকলেও আমি কিন্তু দিতে পারবো না, তার কারণ আমার স্বামী আল্লাহ মানে না, আমার স্বামী নবীকে মানে না, আমার স্বামী বলে আর সব মাল আমি তৈরি করেছি, আল্লাহ বারকে আমি আল্লাহ মানি না। ও গো ফকির, আমি যদি আপনাকে কিছু দেই, আমার স্বামী আমার তালাক দেবেন, আদর করবেন না, আপনি অন্য বাড়িতে চলে যান, আল্লাহ চাইলে কিছু দেবে। ফকির ডেকে বলে মানে ও মা, তুই আমার নিজের মেয়ের মতো, আমি তোকে বলে দিচ্ছি মা, তুই আমার একটুখানি কিছু খেতে দে, মানে আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করবে। ফকির দোয়া মেদেশ, বাবা তুই আবার দে, আল্লাহ তোর বিপদ থেকে যত বিপদ আসুক না কেন, আল্লাহ সব বিপদ থেকে তোকে উদ্ধার করবে। বলেন আল্লাহু আকবার। দোয়া করে এখন মেয়েটা দুটো রুটি দিয়েছে, দু পিস রুটি দিয়েছে, রুটি দিয়ে যেই রুটি হাতে দিয়েছে, ফকির দেখে তো মা তুই আমার রুটি দিয়েছিস, আমি একটু দোয়া করবো, আর একটু দোয়া করবো, রুটি দুটো হাতেলে দোয়া করবো। বাড়িওয়ালার বউ ডেকে বলতে ফকির তোমার দোয়া টোয়া করতে হবে না, আমার আজরাইল বাড়ি আসলে তোমারও মারবে আমারও মারবে, যাও ওদিকে দোয়া করবো। তুমি আমার আজরাইল চেনো? ও জীবনে দান করে না, কম হবে তাই। ও যদি দেখে আমি রুটি দিচ্ছি, আমারে মেরে ফেলবে, তোমারও মারবে। ফকির বলতে মা দোয়া না করে যাবো না। ফকির দোয়া করেছে, আল্লাহ যত বিপদ আসুক না কেন, এই মেয়েটার উপরে আল্লাহকে হেফাজত করবে। এই দোয়া করে সংক্ষিপ্ত দোয়া করে চলে যাচ্ছে। আব্বা যান শুনে যা, এইবার আপনার দেখা গেল ফকির রাস্তায় যে চলে গেছে, হঠাৎ ওই কিপ্টে বাড়ি আসতেছে। কিপ্টে ফকিরকে ডেকে বলছে ফকির দাঁড়াও, এ রুটি তো আমার বাড়ির। সেই কথায় বলে যেখান গেলি বাঘের ভয় সেখান গেলি রাত হয়। বলতে তো এই রুটি তো আমার বাড়ির, তো একদম দেখা রুটি। তো বলতে আমি মিথ্যে কথা বলা লোক না, তোমার বউ আমার দেশে তাই আমি লিছি। ফকির বলি দেশ এ বাড়ি গেছে, ফকির তুই যা, সত্যি কথা বলার ধরুন তো ছেড়ে দিছি। এখন ফকির বাড়ি যে বৌরি বলতে তুই সত্যি কথা বল, রুটি দিছিস? হ্যাঁ দিছি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ দিছি। তো বলতে মরার জন্য রেডি হ। মেয়েটা বলে স্বামী মালিক আমার আল্লাহ, আর আল্লাহর বড় ক্ষমতা আছে। ওর মনে আছে তো? মনে নেই। আমি একটা আয়াত প্রথমে বলেছি আল্লাহর মতো ক্ষমতার কারণ নেই, এইটাই বোঝাচ্ছি। বলো ঠিক ঘুরিয়ে আপনার ঠিক ওখানে আনবো আমি। আবুরে মেয়েটা ডেকলে স্বামী গো, আল্লাহ আমার মালিক, ওর আল্লাহর অনেক ক্ষমতা আছে। আপনি টাকার অহংকার দেখাচ্ছেন, আপনি বাড়ির অহংকার দেখাচ্ছেন। ওগো স্বামী, ওর আল্লাহ পৃথিবীর বাদশা, কোরআন
শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আর আল্লাহ বলে দিলেন, আমার নবী গো, আপনি পৃথিবীবাসীকে বলে দিন, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ যাকে চাই তাকে বাদশার গদিতে বসাই। ওগো নবী, আমি আল্লাহ বাদ যাকে চাই তার কাছে বাদশাই কেড়ে নে। কে নাই? কে নাই? জোরে বলুন, কে নাই? আল্লাহ নাই। হাবিব, আপনি আরো বলে দিন, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। হাবিব, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার আমার উপরে সম্মান দেওয়ার পরে যদি ও গর্ব করে বেড়ায়, অত্যাচার যদি করে, আমি তার কাছ থেকে সম্মান কেড়ে তাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। কে পারে? জোরে বলুন, কে পারে? আল্লাহ পারে। মেয়েটা বলছে আল্লাহ পারে। আপুরে, এইবারে দেরি না করে ওই মেয়েটা ডেকে বলছে, স্বামী, আর আল্লাহ আমার বাঁচাবে, আর স্বামী গই আল্লাহ বাঁচাবে। ওই মেয়েটা স্বামী ডেকে বললেন, ওরে বিবি রে, তোর আল্লাহর প্রতি যদি এত ভরসা হয়ে থাকে, তুই মরার জন্য রেডি হ, তোর আল্লাহ কি কর বাঁচায় আমি দেখবো। ওরে আপুরে, ওই বেঈমান লোকটা আজকে কিনা পাষণ্ড, ওই কিপটা লোকটা দেরি না করে আল্লাহ দুশমন এইবার কি করেছে, বড় একটা জায়গায় গর্ত খুঁড়েছে, ওই গর্তই কাঠ ফেলে দিয়েছে। কাঠ ফেলে দেওয়ার পরে ওই আপনার আগুন লাগিয়ে দিয়েছে, দাও 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 করে আগুন জ্বলে। আগুন আগুন আগুন। ডেকে বলছে, বিবি রে, তুই বলিস তোর আল্লাহর ক্ষমতা আছে, তোর আল্লাহ নাকি অনেক ক্ষমতা, তুই আল্লাহকে মানিস, গ্রামের যারা আল্লাহকে মানে তাদের আমি সচক্ষে দেখিয়ে দেবো, তোর আল্লাহ তোদের বাঁচাতে পারবে না। ডেকে বলছি, বিবি, আজকে তুই নিজের চোখে আজকে মরার জন্য রেডি হ, আমি তোর আগুনে ফেলে দেবো, তোর আল্লাহ দেখি তোর বাঁচা। মেয়েটা ডেকে বলছে, স্বামী, আজকের কয়েক বছর আমি সংসার করেছি, আমি আপনার কত ভালোবাসি স্বামী গো, আর আপনি আমার আগুনে ফেলবেন, আপনার কি মায়া হয় না? ডেকে বলছি, বিবি, আমি অনেক বছর ধরে তোর পড়াচ্ছি, অনেক বছর ধরে আমি তোর বলছি, তুই আল্লাহ ভুলে যা, তুই আল্লাহ ভুলে যা, তুই আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যাস, আমি আজকে সহ্য করব না বিবি। ভাইরা, এবার মেয়েটা ডেকে, স্বামী গো, ওরা আমার আদরের স্বামী গো, আপনি আমার আগুনে ফেলে দেবেন, আমার কোনো দুঃখ নেই, ব্যথা নেই, কেন আমি আমার আল্লাহর উপরে ভরসা করি। মেয়েটা ঘরের ভিতরে গেলেন, নূতন সাজে সজ্জিত হলেন, নূতন বয়ে আপনার জামা কাপড় পরে মেয়েটা গুটি 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 পা এবার আগুনের ধারে চলে এসেছে। ওরা আমার আব্বুরে, ওই মেয়েটা আগুনের ধারে চলেছে, আল্লাহ নাম করে দেরি না করে বাবা ওই আগুনে ছাপ দিয়েছে। আহারে, মেয়েটা আগুনে ছাপ দেওয়ার পরে ওই বেঈমান তা ক্ষান্ত হলো না, বেঈমান ওই আগুনের আপনার উপর একটা ঢাকনা দিয়ে দিল। সকলকে ডেকে হচ্ছে, লোকেরা, ওরা আমার পরিপাশকে পশ্চিম লোকেরা, তোরা নিজে চোখে আল্লাহ আল্লাহ করিস, তোরা নিজে চোখে দেখে নে। আমার বিবি বলে, আল্লাহ আমার বিবিকে নাকি বাঁচাবে, আজকে আগুনে ফেলেছি, কি করো বাঁচে দেখবো। ভাইরা, এইবার কিছুদিন চলে গেল, এইবার কিছুদিন চলে যাবার পরে এইবার ডেকে বলছে, লোকেরা তোরা চলে আয় দেখে নে। আমার বিবি আল্লাহ মানার দরুন আগুনে পুড়ে ছাই। আব্বা যান, এইবার ঢাকনিটা তোলা হলো। ঢাকনিটা তোলার পরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ওরে খাইরা, আদর করে দেখা গেল
পরে দেখা গেল বাপ দাউ দাউ করে এখন আগুন জ্বলে, কিন্তু ওই আগুনের ভিতরে ওই মেয়েটা বসে বসে কাল্লা কাল্লার জিকির করে, আগুন মেয়েটার একটা পশম পোড়ায়নি। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আবার আব্বা, ও যুবকেরা তুয়ার খাইরা, আমি বারবার করে বলে দেই মনে রেখে দিল, যারা সত্যিকারের কাল্লার উপরে খরচা করবে বাপ, আমার আল্লাহ তাদের কোনোদিন ফেলে দেবে না। কেন আল্লাহ কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আমার উপরে যারা তাওয়াক্কাল করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আবার খাইরা দেখা গেল এইবার মেয়েটা ডেকে বললেন, ও আজকে বুড়িমা ডেকে বলছে, নবী দাউদ রে, আপনার কাছে আমার দাবি, আমার বাড়ি ফকির আছে, ফকিরের বদদোয়া যেন না খায়, আপনি দেরি করবেন না, জলদি করে আপনি একবার সঠিক বিচার করে দেন, আমি আপনার বলতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বিচার? কি বিচার? বাতাসের বিচার। কি বিচার? কি বিচার? বাতাস কেন আটা উড়ালো, কোথায় নিয়ে গেল, কার হুকুমে নিয়ে গেল, এই সঠিক বিচার চাই। আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন, আল্লাহ সব পারে। জোরে বলুন, এই বিচার কি করে হবে? আল্লাহ যদি কোনো সময় দেন, আবার আপনাদের কাছে এসে আলোচনা হবে। আমার জন্য দোয়া করেন, না আল্লাহ আমার জন্য দোয়া করেন ভাই। আমি সকলের কাছে বলতে চাই, ভালো করে বুঝতে হবে, আল্লাহ ক্ষমতার মালিক। কে মালিক? কে মালিক? আল্লাহ। আমাদের সকলকে সেই মালিকের দরবারে চলে যেতে হবে। তাই সকলে, আমরা যারা আছি সকলে দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর দরবারে সালাম দেই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। ভাই দোয়ার দরকার আছে না নাই? আরে কথা বলুন, আছে না? আছে না? কে জন্য করবেন?